বর্ণানামর্থসঙ্গানাং রসানাং ছন্দসামপি মঙ্গলানাং চ কর্তারৌ বন্দে বাণী বিনায়কৌ। ভবানী শঙ্করৌ বন্দে শ্রদ্ধাবিশ্বাসরূপিণৌ যাভ্যাং বিনা ন পশ্যন্তি সিদ্ধ্যা শান্তশমীশ্বরম। বন্দে বোধময়ং নিত্যং গুরুং শঙ্কররূপিণং যমাশ্রিতো হি বক্রোऽপি চন্দ্রঃসর্বত্র বন্দতে। সীতারামগুণগ্রাম পুণ্যারণ্যবিহারিণৌ বন্দে বিশুদ্ধবিজ্ঞানৌ কবীশ্বরৌ কপীশ্বরৌ। ভক্তগণ, শ্রী শ্রী রামচরিতমানস এক মহাগ্রন্থ, যা কলিযুগ পাবন অবতারী গোস্বামী তুলসীদাস, যিনি স্বয়ং বাল্মীকির অবতার, তিনি এই কলিযুগে এই রামায়ণকে প্রকট করেছিলেন রামচরিতমানস রূপে। এত মধুর, এত সুন্দর এই গ্রন্থ যে ভাষায় ব্যক্ত করা যায় না। আপনারা পড়বেন, রামচরিতমানস পড়বেন। রামচরিতমানসের অরণ্যকাণ্ডে আমরা যদি পাঠ করি, আমরা যদি আস্বাদন করি, সেখানে ভগবান জটায়ুকে উদ্ধার করলেন, জটায়ুকে উদ্ধার করে দিলেন। সেই বিষয়ে গোস্বামী তুলসীদাস লিখছেন, কোমলচিত অতি দীন দয়ালা কারণ বিনু রঘুনাথ কৃপালা। গীদ অধম খগ আমিষ ভোগী গতি দিনহি যো যাচত যোগী। অর্থাৎ শ্রী রঘুনাথ অতি কোমল প্রাণ, দীন দয়াল আর অহেতুক কৃপাময়। গৃদ্ধ মানে পক্ষীদের মধ্যেও অধম পক্ষী আর আমিষ আহারী, তাকেও তিনি সেই গতি দিলেন যা যোগীগণেরও প্রার্থিত। ভগবান শ্রীরামচন্দ্র উনি জটায়ুকে উদ্ধার করার পরে যখন এগোতে থাকলেন, তখন কবন্ধকে উদ্ধার করলেন। সেই বিষয়ে গোস্বামী তুলসীদাস লিখছেন, শঙ্কুললতা বিটপ ঘন কানন বহু খগ মৃগ তহু গজ পঞ্চানন। आवत पंथ कबंध निपाता तेहि सब कही সাপ কই বাতা। অর্থাৎ সেই গহন অরণ্য, বৃক্ষ, লতা আদিতে অতি নিবিড়, তার মধ্যে অসংখ্য পশুপক্ষী, হাতি, সিংহ বাস করছে। শ্রীরামচন্দ্র সেই পথের মধ্যে চলতে চলতে সামনে পড়ে যাওয়া কবন্ধ রাক্ষসকে বধ করলেন। সে তার নিজের শাপ বার্তা নিজের মুখে শোনালেন। কি বললেন কবন্ধ? বললেন, দূরবশামহি দিনহি শাপা প্রভুপদ পেখি মিটাশো পাপা। শুনু গন্ধর্ব कहूँ मई तो ही মহিনা সহায় ব্রহ্মকুল দ্রোহী। সে বলল, দুর্বাসা মুনি আমাকে শাপ দিয়েছিলেন, প্রভুপদ দর্শন করে আমার সেই শাপ কেটে গেল। ভগবান বললেন, হে গন্ধর্ব, শোনো, আমি তোমাকে বলছি, ব্রাহ্মণ কুল বিদ্বেষীদের আমি পছন্দ করি না। মন ক্রম বচন কপট তজি जो कर भूषर सेवा मोहि समेत बिरंचि शिव बसताके সব দেব। কায় মনোবাক্যে অকপট ভাবে যারা মর্তের দেবতা ব্রাহ্মণের সেবা করে, ব্রহ্মা মহেশ্বর আদি সব দেবতার সাথে আমিও তার বশীভূত হয়ে যাই।
शापत तारत पुरुष कहंता, विप्र पूज्य अश गावहि संता, पूजिय विप्रशील गुणहीना, शूद्र न गुण গণ জ্ঞান প্রবীণা। শাপ দিলে, প্রহার করলে বা যদি কটুবাক্য বলে তবুও ব্রাহ্মণ পূজনীয়। গো দ্বিজহিতকারী বলা হয়েছে। সাধুজন এরকম বলেন, শীল এবং গুণহীন হলেও ব্রাহ্মণ পূজনীয়। ব্রাহ্মণের যদি শীল না থাকে, তার যদি কোনো গুণ না থাকে, তাহলেও পূজনীয়। গুণযুক্ত জ্ঞানী হলেও শূদ্র পূজনীয় নয়। কহি নিজ ধর্ম তাহি সমুঝাবা, নিজ পদ প্রীতি দেখি মন ভাবা, রঘুপতি চরণ কমল শিরুনাই, গই গগন আপনি গতি পাওই। শ্রীরামচন্দ্র নিজের ধর্ম ভাগবত ধর্ম বলে তাকে বোঝালেন। নিজের চরণে তার ভক্তি দেখে তিনি সুখী হলেন। তারপর শ্রীরামচন্দ্রের পাদপদ্মে প্রণাম করে তিনি অর্থাৎ নিজ পতি গন্ধর্বের স্বরূপ লাভ করে আকাশে চলে গেলেন। তাহি দেই গতি রাম উদারা, শবরীকে আশ্রম পগুধারা, শবরী দেখি রাম গৃহ আয়ে, মুনিকে বচন সমঝিও ভাই। এইবার আসল বিষয় প্রবেশ করি। আজ মূল আস্বাদনের বিষয় ভগবানের সাথে শবরীর মিলন। শবরী যিনি মাতঙ্গ ঋষির শিষ্যা ছিলেন। মাতঙ্গ ঋষি বলে গেছিলেন যে তুমি কোথাও যেতে হবে না, তুমি তোমার গৃহেই থাকো, ভজন করো, রামের প্রতীক্ষা করো, একদিন সময় আসবে রাম লক্ষ্মণ তোমার কাছে আসবে। মাতঙ্গ ঋষিকে গুরুবাক্যকে হৃদয়ে ধরে শ্রীগুরু মুখপদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। যে আশা সবাই করে এখন, শ্রীগুরু মুখপদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। শ্রীগুরু বলে দিয়েছেন, আমার একদম নিশ্চিতভাবে বলেছেন যখন তা হবে, যদি না হওয়ার থাকে তাহলেও হবে। হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। শবরীর তার গুরুদেবের বাক্যকে মহাবাক্য মনে করে প্রতিদিন তার মতন করে তার সেবা চালিয়ে যেতেন। প্রতিদিন অপেক্ষা করতেন কবে ভগবান আসবেন, ভগবান শ্রীরাম কবে আসবেন লক্ষ্মণ সহিত। প্রতিদিন তার গৃহমার্জন, ভগবান এসে কোথায় বসবেন, কি ফল খাবেন, তা উনি চেখে চেখে আনতেন। ঝুটা ফল, ভক্তির বশ ভগবান, অহম ভক্তা পরাধীন। ভগবান ভক্তের বশে আছে। নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং ন চ, মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। না আমি বৈকুণ্ঠে থাকি, না আমি যোগীদের হৃদয়ে থাকি। মম ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্ত আমার নাম রূপ গুণ লীলা ধাম এবং আমার ভক্তের কীর্তন করে, তার মহিমা সংকীর্তন করে, সেইখানে আমি তিষ্ঠামি নারদ। নারদকে বলছে সেখানে আমি অবস্থান করি। আজ ভগবান এলেন, শবরীর ইচ্ছা পূরণ হলো। গোস্বামী তুলসীদাস তার কলম ধরলেন, উনি লিখছেন, তাহি দেহি গতি রাম উদারা, শবরীকে আশ্রম পগুধারা, শবরী দেখি রাম গৃহ আয়ে, মুনিকে বচন সমঝিও ভাই। উদার শ্রীরামচন্দ্র তাকে সদ্গতি দিয়ে শবরীর আশ্রমে এলেন। শ্রীরামকে আশ্রমে আসতে দেখে মতঙ্গ ঋষির উপদেশ তার স্মরণে এলো এবং মন আনন্দে ভরে গেল। সরসিজলোচন বাহু বিশালা, জটা মুকুট শির উর বনমালা, শ্যাম গৌর সুন্দর দৌ ভাই,
সবরি পরি চরণ লপটাই। কমললোচন, আজানুলম্বিত বিশাল বাহু, মাথায় জটার মুকুট, কণ্ঠে বনমালা শোভিত শ্যামল আর গৌর দুই ভাইয়ের পায়ে সবরি লুটিয়ে পড়লেন। প্রেম মগন মুখ বচন ন আবা, পুনি পুনি পদ সরজ শির নাবা। সাদর জল লই চরণ পখারে, পুনি সুন্দর আসন বৈঠারে। প্রেমেতে মগ্ন, তার মুখে বাক্য সরছে না, বারবার সেই চরণ কমলে মাথা ঠুকে ঠুকে প্রণাম করছে। তারপর সেই জল এনে সাদরে দুই ভাইয়ের পা ধুয়ে দিল, তারপর তাদের সুন্দর আসনে বসালো। कंदमूल फल सुरस अति, दिए राम कहु आनी। प्रेम सहित प्रभु खाए, বারংবার বখানি। অতি রসালো আর সুস্বাদু কন্দ মূল ফল এনে সে শ্রীরামচন্দ্রকে দিল। প্রভু প্রীতি ভরে বারবার প্রশংসা করে সাদরে তা গ্রহণ করলেন। পানি जोड़ी आगे भयो ठाड़ी, प्रबही बिले की प्रीति अति बारी। केहि विधि स्तुति करो तुम्हारी, अधम জাতি মই জড়মতি ভারী। কি করবে বুঝে উঠতে পারছে না সবরি। কি করে ভগবানকে স্বাগত জানাবে, কি করে ভক্তি করবে। তারপর সবরি হাত জোড় করে সামনে এসে দাঁড়ালো। প্রভুকে দেখে তার প্রেম উথলে উঠল। সে বলল, উথলে প্রেম যখন উথলে ওঠে তখন সেই অবস্থাকে বলে উর্জিতা ভক্তি। ভগবান রামচন্দ্র স্বয়ং লক্ষ্মণকে বলছেন, হে লক্ষ্মণ, জানবে যেখানে উর্জিতা ভক্তি সেখানেই আমি অবস্থান করছি। আজ সেই উথলে ওঠা ভক্তি, উর্জিতা ভক্তি যা সবরীর হলো। ভগবান এলেন, ভক্তের ভক্তি উথলে উঠল। প্রভুকে দেখে তার প্রেম উথলিয়ে পড়ল। সে বলল, আমি কিভাবে তোমার স্তুতি করব? আমি অতি নীচ জাতি, তার ওপরে জড়বুদ্ধি। মহাসিদ্ধা সবরী মা বলছেন যে সে জড়বুদ্ধি, সে নীচ। যেখানে মহাপ্রভু বলছেন, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। অধমতে অধম, অধম অতি নারী, তিনহ মহুমय मति मंद अघारी। कह रघुपति सुनु भामिनी बाता, मानौ एक भगति कर नाता। ভগবান বললেন যে অধম থেকেও অধম নারী, সেই অধমের অতি অধম, আর তার উপরেও হে পাপ নাশন, আমি তো অতিশয় মন্দবুদ্ধি। ভগবান বললেন, হে ভামিনী, আমার কথা শোনো, আমি তো কেবল একমাত্র ভক্তির সম্বন্ধে স্বীকার করি। অহম ভক্তা পরাধীন, জাতি পাতি কুল ধর্ম বড়াই, ধন বল পরিজন গুণ চতুরাই। ভগতিহীন নর সোহই কৈসা, বিনু জল বারিদ দেখিয় জৈসা। জাতি, শ্রেণী, কুল, ধর্ম, মান, ধন, শক্তি, কুটুম্ব, গুণ, বিচক্ষণতা, এই সব কিছু থাকলেও ভক্তিহীন মানুষ কেমন না জলহারা মেঘ যেমন তেমনি। নবদা ভগতি কহু তোহি পাহি। ভগবান এবার নবদা ভক্তি বলছেন সবরীকে। নবদা ভগতি কহু তোহি পাহি, সাবধান শুনু ধর্মন মাহি। প্রথম সাবধান শুনু ধর্মন মাহি। প্রথম ভগতি সন্তন কর সঙ্গা, দূষরীরতি মম কথা প্রসঙ্গা। এখন তোমাকে আমি নিজের নবদা ভক্তির কথা বলছি। এই নবদা ভক্তি স্বয়ং প্রহ্লাদ যখন গুরুগৃহে ছিলেন তখন গুরু শিষ্যদের বলেছিলেন যে ভগবানের ভক্তি 9 ভাগে বিভক্ত প্রধান রূপে। কি?
শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষমাত্মনিবেদনম। এই প্রহ্লাদকৃত নবদা ভক্তি। ভগবান এখানে নবদা ভক্তি বলছেন। প্রথম ভগতি সন্তন কর সঙ্গা দুশরীরতি মম কথা প্রসঙ্গা। মন দিয়ে শোনো, মনে রেখো, প্রথম ভক্তি হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। দ্বিতীয় ভক্তি হচ্ছে আমার লীলা কীর্তনে অনুরাগ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। গূঢ়পদ পঙ্কজ সেবা তিসরি ভগতি অমান। তৃতীয় ভক্তি হচ্ছে নিরহংকার ভাবে গুরুর পাদপদ্ম সেবা। নিরহংকার কি হয় এখন? অল্পতেই অহংকারে মদমত্ত হয়ে গুরুকেই নিন্দা করছেন। এই রকম শিষ্য, এই রকম শিষ্যা। কিন্তু নিরহংকার ভাবে গুরুপদ পঙ্কজ সেবা তিসরি ভগতি অমান। ভগবান বলছেন চৌথি ভগতি মম গুণগণ করই কপটত জিগান। চতুর্থ ভক্তি হচ্ছে অকপটে আমার গুণগান করা। ভগবানের গুণগান করবে, কিন্তু মনের মধ্যে যেন কোনো কপটতা না থাকে। মোহে কপট ছল ছিদ্র না ভাবা। ভগবান বলছেন আমার কপট ছল ছিদ্র একদম পছন্দ নয়। মন্ত্র জাপ মম দৃঢ় বিশ্বাসা পঞ্চম ভজন বেদ প্রকাশা ছট দম শীল বিরতি বহু কর্মা নিরত নিরন্তর সজ্জন ধর্মা। আমার রাম মন্ত্র জপ আর আমাতে দৃঢ় বিশ্বাস। ভগবত নাম জপ আর ভগবানে দৃঢ় বিশ্বাস, এ হলো পঞ্চম ভক্তি যা বেদে বলা আছে। ষষ্ঠ ভক্তি হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, শীল সদাচার বা সচ্চরিত্র, বহু কর্মে বৈরাগ্য, নিরন্তর সাধু মহাত্মাদের ধর্মে আচরণে লেগে থাকা। সাত বসমমহি ময় জগ দেখা মোতে সন্ত অধিক কর লেখা। आठ बजथ लाभ संतोषा सपने হুনোহি দেখই পরদোষা। সপ্তম ভক্তি হচ্ছে সমস্ত জগৎকে সমানভাবে আমাতে ওতপ্রোতভাবে রামময় দেখা, সমগ্র জগৎকে রামময় দেখা। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। আর সাধু সজ্জনদের আমার চেয়ে বড় করে দেখা, আমা হতে আমার ভক্তর দেহ বড়, ভগবান নিজে বলছেন। অষ্টম ভক্তি হল যথালাভে পরিতুষ্ট, তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেনচিত, এবং স্বপ্নেও অপরের দোষ না দেখা। নবম সরল সব সন ছলহীনা মম ভরোসহিয়া হরষন দীনা। নবমহু একই জিনহ কে হই নারী পুরুষ সচরাচর কই। নবম ভক্তি হল সরলতা, নিষ্কপট ব্যবহার, সম্পূর্ণভাবে আমার উপর নির্ভরতা, শরণাগতি এবং কোনো অবস্থায় মনের মধ্যে সুখ ও বিষাদ না রাখা। সব ভগবানের, ভগবানের জগৎ ভগবান বুঝে নেবেন, আমার কি আছে। এই নবদা ভক্তির মধ্যে একটিও যদি কেউ পায়, সে স্ত্রী পুরুষ জড়চেতন যেই হোক না কেন, সই অতিশয় প্রিয় ভামিনী মোরে। হে ভামিনী, সে আমার অত্যন্ত প্রিয়, সকল প্রকার ভগতি দৃঢ় তোরে। কিন্তু এই নবদা ভক্তির মধ্যে প্রত্যেক ভক্তি তো তোমার আছে, ভগবান বলছেন সবরীকে। সেই জন্য যোগীদের পক্ষেও যে গতি দুর্লভ, সেই গতি আজ তোমার পক্ষে সুলভ হয়ে গেছে। যোগী বৃন্দ দুর্লভ গতি জয়ী
तो कहूँ आजु सुलभ भय सोई, मम दर्शन फल परम अनुपा, জীব পাব নিজ সহজ স্বরূপা। আমার দর্শনের পরম অনুপম ফল হলো যে জীব তার নিজ স্বরূপ সহজ স্বরূপ প্রাপ্ত হয়। জীব হচ্ছে নিত্য কৃষ্ণদাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। ভগবান গৌরাঙ্গ বলছেন, হে ভামিনী, তুমি যদি গজেন্দ্রগামিনী জানকীর কোনো খবর জানো তাহলে এখন আমাকে তা বলো। जनक सुता कोई सुधी भामिनी, जानहि कहूँ करिबर गामिनी। তখন তখন স্বয়ং শবরী তার দিক নির্দেশ করছেন। পম্পা সরহি যাহু রঘুরাই, তহু হই সুগ্রীব মিতাই। ভগবান সর্বজ্ঞ, সবই জানেন, কিন্তু ভক্তের মুখ থেকে শুনছেন। सो सब कहीं देव रघुबीरा, जानत हूँ पूछह मति धीरा। ভগবান তুমি তো সবই জানো, জিজ্ঞেস করছো কেন? তাও তুমি তোমার কৃপার দ্বারা তুমি তোমার লীলা খেলছো, তাই তোমায় বলছি, হে রঘুনাথ, তুমি পম্পা নামের সরোবরে যাও, সেখানে তোমার সাথে সুগ্রীবের বন্ধুত্ব হবে। হে দেব, হে রঘুবীর, সে তোমাকে সব খবর দেবে। হে ধীরমতি, তুমি সব কিছু জেনেও আমাকে জিজ্ঞাসা করছো? বারবার প্রভু পদ শিরুনাই, বারবার প্রভুর চরণে প্রণাম করছেন। প্রেম সহিত সব কথা শুনাই, প্রেমের গভীরে চলে গিয়ে সাথে সাথে সব কথাও বললেন। তারপরে গোস্বামী তুলসীদাস লেখা শুরু করলেন ছন্দ। এক ছন্দের মধ্যে এই সবরই লীলাকে উনি শান্ত করলেন। সেই ছন্দ হলো, कही कथा सकल बील की हरि मुख हृदय पद पंकज धरे, तजी जोग पावक देह हरि पद लीन भय जहु नहीं फिरे, नर विविध कर्म अधर्म बहुमत शोक प्रद सब त्यागहु, विश्वास करि कहु दास तुलसी राम पद अनुरागहु। নিজের সব কথা সাঙ্গ করে, ভগবানের শ্রীমুখ দর্শন করে, হৃদয়ে তার শ্রীচরণ কমল ধারণ করে, যোগাগ্নিতে নিজের দেহ ত্যাগ করে ভস্য করে সে সেই দুর্লভ হরিপদে লীন হয়ে গেল। সেখান থেকে আর প্রত্যাবর্তন করা যায় না। তুলসীদাস বলছেন যে নানা প্রকার কর্ম, অধর্ম, বহু প্রকার মতামত, এসবই শোকপ্রদ। হে মানুষ ভাই, এই সব ত্যাগ করে দাও আর বিশ্বাস নিয়ে শ্রীরামচরণে অনুরক্ত হও। জাতিহীন অধ জন্ম মহি, মুক্ত কিনহি অসি নারী, মহামন্দ মন সুখ চহসি, ওই সে প্রভুই বিসারি। হীন জাতি আর পাপক জন্মা সেই নারীকেও যিনি মুক্তি প্রদান করেন, আরে মহা দুর্বুদ্ধি মন, এমন প্রভুকে ভুলে তুই কিসে সুখ পাবি? মনই তো মহা দুর্বুদ্ধি, মনই তো বন্ধ বন্দির কারণ, হ্যাঁ, মুক্তিরও কারণ, সবই মন। তাই মন দিয়ে ভগবানের নাম করুন, মন দিয়ে ভগবানের সেবা করুন, মন দিয়ে ভগবানের স্মরণ করুন, মনন করুন, ভগবত নাম, তার লীলা কীর্তন করুন। এইভাবে চলতে চলতে আমরা সেই ভক্তিকে লাভ করব, পরম প্রেমানন্দ লাভ করব এবং চিরজীবনের জন্য মালামাল হয়ে যাব। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম।